আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয়ে আমি কথা বলার জন্য আসলে মোবাইলটা হাতে নিয়েছি। সেটা হলো আমাদের আম, সকলেরই একটা লার্নিং স্টার্টিং যে সময়টা, যেটা যে সময় ছোটোবেলায় আমরা সবাই ইসলামী যে জ্ঞানটা, মিনিমাম যে জ্ঞানটা আমরা আমাদের যে এটাকে কি বলে, মুক্তব, আমাদের নোয়াখালীর ভাষায় যেটাকে বলে মুক্তব, ফোরকানিয়া মাদ্রাসা, সেখান থেকে আমরা আমাদের মসজিদের ইমাম বা ফোরকানিয়া মাদ্রাসার যে হুজুররা, ওনাদের কাছ থেকে আমরা প্রাথমিক যে ইসলামের নলেজটা আমরা ওখান থেকে পেয়েছি। আমরা তো আসলে সবাই হচ্ছে জন্মগতভাবে মুসলিম। আমরা কেউ মানে এটাকে কি বলে, আমরা স্বইচ্ছাই ভিন্ন ধর্ম থেকে এসে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করিনি। তো আমাদের এটা আল্লাহ প্রদত্ত আমাদের জন্য একটা গিফট। তার এই গিফটটা পাওয়ার পরে এই গিফটটাকে আমরা ওভাবে নার্সিং করতে পারি না। বেশিরভাগই আমরা নার্সিং করতে পারি না। আমি যে পারি সেটাও আমি বলবো না। তবে আমাদের এই আমরা মুসলমানিত্ব পাওয়ার পরে আমরা কিছুটা ইসলামী জ্ঞান আমরা পাই হচ্ছে আমাদের ফোরকানিয়া মাদ্রাসার যে হুজুর আছে ওনাদের কাছ থেকে। যেমন আমাদের এলাকার বা আমাদের সমাজের কথা বলি, আমাদের ওখানে দুজন মুক্তবের হুজুর ছিলেন, আল্লাহ ওনাদেরকে বেহেশত নসিব করুক। আর একজন মসজিদের ইমাম ছিলেন, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, উনি আছেন এখনও। তো ওনাদের কাছ থেকে আমাদের প্রাথমিক যে ইসলামের জ্ঞান, ওটা আমরা নিয়েছি এবং আমাদের সমাজের সবাই বলবে যে না, হ্যাঁ, ওনাদের কাছ থেকেই আমরা নিয়েছি। তো ওনারা আমাদের শুরুর দিকে আমাদের অনেক, এটা বলবো যে এটা অনেক উপকার, অনেক কম টাকায় অনেক স্বল্প বেতনে ওনারা আমাদেরকে ইসলামটা শিক্ষা দিয়েছে। এটা আমাদের জন্য অনেক উপকারী এবং এই কন্ট্রিবিউশনটা বাংলাদেশের অনেক আলেমের জন্য, অনেক হুজুরদের জন্য, কোরআন সম্পর্কে, কোরআন পড়তে পারা, কোরআন শেখানো তাদের, মানে তারা এই কাজে লিপ্ত ছিল। তো এটার জন্য আল্লাহ তাদেরকে অবশ্য উত্তম যা দান করবেন। পাশাপাশি এখানে মানে যেরকম উপকার হয়েছে সেরকম কিছু ক্ষতিও হয়েছে। ক্ষতিটা কীরকম, আমি তারা ক্ষতি করেছে এমন না, মানে আমাদের, আমরা যেরকম, আমরা তো জন্মগতভাবে মুসলিম, তো আমাদের তাদের থেকে আমরা যে নলেজটা নিয়েছি, আমরা একটা অংশ আমরা কি মনে করেছি যে না, এরপরেও আমাকে এর চেয়ে বেটার, এর চেয়ে অনেক বেশি নলেজ আমাকে নিতে হবে এবং এটাই এনাফ না। কোরআন শুধু পড়তে জানা, 5 ওয়াক্ত নামাজ পড়া, তারপর হচ্ছে যাই জাকাতের সময় আসলে, আমরা রোজার সময় আসলে ওই জাকাতের শাড়ি লুঙ্গি কিনে দিয়ে দেওয়া গরিবদেরকে দেখিয়ে দেখিয়ে, তারপর হচ্ছে যে জীবনের শেষ বয়সে এসে হজে যাওয়া, হজে গিয়ে আপনার মানে যত বান্দরামি আছে সব করে জীবনের শেষ বয়সে যখন আমি হজটাও ঠিকমতো, মানে হজের যে রুলস রেগুলেশন এগুলো আমি পালন করতে অনেক কষ্ট হয়ে যাবে, সে সময়ে আমি হজে যাওয়া যায়। কারণ বান্দরামি করার আর এখন সময় নেই, যে কোনো সময় আল্লাহ ডাক দিতে পারে, এটা এটা মনের ভিতরে চলে আসে। সে সময় গিয়ে হজ করা, তারপরে হচ্ছে এই হচ্ছে মানে মোটামুটি নলেজ, মা বাবার সাথে বেয়াদবি না করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, এতটুকু ইসলাম। কিন্তু আমরা অতটুকুটাকেই ইসলাম মনে করে নিয়েছি, মানে ওটাই আমাদের জন্য ইসলাম, আর কিছুই না। তো ইসলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন বিদায় হজে ঘোষণা দিয়েছে যে আজকে ইসলামটা পরিপূর্ণতা পেল, ইসলামটা একটা জীবন বিধান। তো জীবন বিধান মানে কি, মানে আমার ওই শুধু নামাজ, মানে যত আমি ঘুষ খাইয়ে আসলাম, তারপরে চাঁদাবাজি করে আসলাম, 2 নম্বরই করলাম, ওইটা করলাম, সেটা করলাম, অসৎ পথে চললাম, মিথ্যা কথা বললাম, এরপরে এসে আমি আবার নামাজও পড়লাম, এটা কি ইসলাম? তারপরে আমার রাষ্ট্রে কোনো একটা যখন আমার কোনো রুলস রেগুলেশন আমাকে পালন করতে হবে, সেই রুলস রেগুলেশন নিয়ে আমাকে কথা বলার জন্য তো আমাকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় যেতে হবে। সেই ক্ষমতার জন্য নিজেকে চেষ্টা করার যে জ্ঞানটা, এটাও আমাদের মধ্যে থাকাটা জরুরি। তো এটাকেও আমরা, মানে এই জ্ঞানটা যে জরুরি, এটা আমরা বুঝি না এবং আমরা মনে করি যে শুধুমাত্র নামাজটাই আমাদের জন্য মানে এনাফ। নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, এটাই। এবং বাকি যে মানে আকিমুসসলা, আমরা নামাজ শুধু, আকিমুসসলা মানে নামাজ আমরা শুধু পড়ো, আমরা এটা মনে করি যে নামাজ পড়ো না, নামাজ কায়েম করা। আর আকিমুদ্দিন, দিন কায়েম করা। দিন কোথায় কায়েম করবেন? আপনার এই 24 ঘন্টার জীবন, যে জীবনটা আছে, এখানেই তো কায়েম করতে হবে। আপনি যখন
ঘুম থেকে উঠেন, আপনার প্রত্যেকটা কাজ হইতে হবে ইসলামের মাফিক। ইসলাম কিভাবে বলেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছে, আল্লাহ কিভাবে চলতে বলেছেন, এই অনুসারে আপনাকে চলতে হবে। এখন আমরা মনে করি যে না, আমাদেরকে নামাজ কালাম পড়তে হবে, আর বাকি জীবন যেটা, এটা যে যেরকমভাবে যে যারা নিয়ে যেভাবে চলতে পারে আমরা ওভাবে চলবো। তো এটা তো আসলে কোনো কথা না। তো আমি আজকে এটাই বলতে আসছি যে আমরা ওই ফোরকানিয়া মাদ্রাসার ইসলামটাকে ইসলাম ধরে নিয়ে বাকি যে ইসলামের রুলস রেগুলেশন, বাকি যে ইসলামের মূল তত্ত্ব, এটাকে ভুলে গেছি আজকে। তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক এবং সঠিক বুঝদান করার তৌফিক দিক। মহান আল্লাহ তাআলা কোরআনের সূরা সফে 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে বলে দিয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। মানে আল্লাহ বলতেছে আমাদেরকে যে এই ইমানদারগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব না, যে ব্যবসাটা করলে তোমরা, যেখানে তোমরা যদি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে, দ্বীনের পথে জিহাদ করো, তাহলে তোমরা কঠিন আযাব থেকে মুক্তি পাবে। তাহলে আমরা এখানে শুধুমাত্র এই যে এই আয়াতগুলো অনেকে আমরা হয়তো কোরআনে তেলাওয়াত করি, কিন্তু আমরা এটাকে হয়তো অর্থও আমরা পড়ি, কিন্তু এটা আমরা বুঝতে চেষ্টা করি না। আপনি দেখেন আল্লাহ কি বলছে, যে তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি শুধু ঈমান আনবে, শুধু এটা না, তোমাদের জান, জীবন এবং টাকা পয়সা এটা দিয়ে জিহাদ করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ। তো আমরা এই যে লাস্টের যে আয়াতের পরের অংশগুলা, দুইটা আয়াত, দুইটা কিন্তু 10 এবং সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াত, হয়তো আমরা প্রথম আয়াতটা আমরা মানে মানি, দ্বিতীয় আয়াতটা আমরা আর মানি না। এই জন্য আমাদেরকে যদি ইসলাম মানতে হয় পরিপূর্ণভাবে মানতে হবে। ইসলাম শুধু আমি ছাড়াভাবে মানতাম, যদি এরকম হয় তাহলে বহুত বিধর্মী তারা বেহেশতে চলে যাওয়ার কথা। কারণ অনেক বিধর্মী আছে যারা আমাদের চেয়ে অনেক বেশি মানে অনেস্ট, সে জীবনে সুদ খায় না, ঘুষ খায় না, সে মিথ্যা কথা বলে না, কিন্তু তার কি নাই, সে জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলাম কায়েম করার মতো তার কোনো ইনিশিয়েটিভ নেই, কারণ সেটা তো বুঝেই না, এবং সে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান নাই। তো বাকি কাজগুলো অনেকেই করে। তো আমার আর মানে আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্য তাহলে কী হবে? সো আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক, দেশের এই ক্রান্তি লগ্নে আমাদেরকে সঠিক বুঝদান করুক। আমরা চাই, আমরা দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসাই ইমানের একটা বড় অংশ। ইমানের একটা বড় অঙ্গ হচ্ছে দেশকে ভালোবাসা। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দেশ ত্যাগ করেছেন, হিজরত করেছেন, তখন উনি বারবার মক্কার দিকে তাকিয়ে মানে মক্কার দিকে তাকিয়ে ছিলেন, যে বারবার ফিরে তাকাতেন যখন হিজরত করতেছিলেন, এবং মদিনায় যাওয়ার পরেও ওনার মন আকুল হয়ে থাকতো মক্কার জন্য। সো এটা তো, এই ভালোবাসাটা তো আমাদের রাসূলের কাছ থেকে আমাদের পাওয়া। নিজের জন্মভূমিকে ভালোবাসলে আশা করি কেউ মানে ইসলামের সঠিক বুঝদান যার মধ্যে থাকবে, তারাই আসলে ইসলাম মানে নিজের জন্মভূমিকে আগলে রাখবে, নিজের জন্মভূমিকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে। আসসালামু আলাইকুম।